আসসালামু আলাইকুম। প্লাস্টিক বোতল দিয়ে চুড়ি বানানোর এই ভিডিওগুলো আপলোড করার পরে তোমরা আমাকে অনেকেই অনেক কোয়েশ্চেন করেছো যে আপু তোমারটা এত পারফেক্ট হয় কিভাবে, আমাদেরটা তো হয় না। বোতলটা কিভাবে কাটো, কোন সাইজের বোতল ইউজ করো, আপু আমার চুড়ি বেঁকা হয়ে যায় কি করব, আপু আমার বাসায় তো আয়রন নাই আমি কিভাবে বানাবো, বোতলে তুমি কি কালার ইউজ করেছো, আচ্ছা কালারগুলো কি উঠে যাবে, আপু আয়রনের হিট কততে রেখেছিলা, আপু চুড়ি বড় ছোট করবো কিভাবে। এই সব প্রশ্নের উত্তর পাবো আজকের এই ভিডিওতে, সো দেখতে থাকো। চুড়ি বানানোর প্রথমেই যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে বোতল চুজ করা। সব বোতল দিয়ে কিন্তু চুড়ি বানানো পারফেক্টলি হবে না, এজন্য আমাদের একটা শক্ত বোতল চুজ করতে হবে। আমি সবসময় ইউজ করি এই মোজোর বোতলটা, তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারো, অথবা যদি তোমাদের কাছে এটা না থাকে তাহলে তোমরা কোনো শক্ত দেখে একটা বোতল চুজ করবা। এরপর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে স্টিকারটা তোলার পরে যে গ্লুটা থেকে যায় সেটাকে রিমুভ না করা। এটা না করার ফলেও চুড়িগুলো অনেক সময় বেঁকা হয়ে যায়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আপু এটা কিভাবে তুলবো। এটা তোলার জন্য তোমরা যে কোনো ধরনের তেল ইউজ করতে পারো। তেল দিয়ে এটাকে ম্যাসাজের মতো করতে থাকলে এটা ইজিলি উঠে যাবে। এরপর একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছে ফেলবা। এরপর বলি তোমরা বোতলটাকে কিভাবে কাটবা। অনেকেই বলো বোতলটা কাটা অনেক কঠিন, তোমাদের হাত কেটে যায়, দা বটি ছুরি কাঁচি সবকিছু ইউজ করেও তোমরা কাটতে পারো না। এই বোতলের আরেকটা সুবিধা হচ্ছে এটাতে 4টা ভাগ করাই আছে, তোমাদের আর কষ্ট করে 4 ভাগে ভাগ করতে হবে না। এটা কাটার জন্য লাগবে আমাদের একটা এন্টি কাটার, এটা দিয়ে আমি দাগ বরাবর একটুখানি কেটে নিব। এখন লাগবে আমাদের এমন একটা কেচি, সাইজ ছোট দেখে এটা দিয়ে কাটাটা একদম পারফেক্ট হয়। তোমরা দেখেই বুঝতে পারছো এটা দিয়ে আমি কত ইজিলি কাটছি। সবগুলা কাটার পরে আমি টিস্যু দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা অ্যাক্রিলিক কালার। তোমাদের যাদের কাছে কালার নেই তোমরা মার্কার ইউজ করতে পারো অথবা নেইল পলিশও ইউজ করতে পারো। তোমাদের আরেকটা প্রশ্ন যে আপু এই কালারগুলো কি উঠে যাবে। যদি পারফেক্টলি বানাতে পারো তাহলে কালারটা উঠবে না। যাদের হাতের কাছে আয়রন মেশিন নাই তারা চুলাতেই করতে পারবা। দেখতেই পাচ্ছ এই জন্য আমি চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে চুড়িটা রেখে তোমরা ঠিক এইভাবে ঘোরাতে থাকবা অনবরত। যখনই দেখবা চুড়ির এক পাশে একটু শেপে চলে আসতেছে তখনই তোমরা পাল্টে অন্য পাশটার কাজ শুরু করবা। পুরোটা সময় চুড়িটাকে তোমার হাত দিয়েই কন্ট্রোল করতে হবে, এভাবে রেখে দিলে কিন্তু চুড়িটা বেঁকা হয়ে যাবে। এবার আমি একটা মগ নিয়ে চেপে চেপে এভাবে রাউন্ড রাউন্ড করে নিচ্ছি যাতে শেপটা ঠিক থাকে। যতক্ষণ পর্যন্ত না চুড়ির ভিতরের 2 সাইড একসাথে হয়ে যাবে ততক্ষণ তোমরা এই কাজটা করতেই থাকবা। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার চুড়িটা কিন্তু একটু বেঁকা হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য আমি গরম থাকা অবস্থায় এটাকে শেপ মতো চাপ দিয়ে রাখবো একটা টাওয়াল দিয়ে, তাহলে চুড়িগুলো একদম রাউন্ড শেপের হয়ে যাবে। এবার চলো দেখাই আমি আয়রন মেশিনে কিভাবে চুড়িটা বানিয়েছিলাম। আমার এই আয়রনটাতে হিট কমানো বাড়ানোর সিস্টেম নেই, তাই এটা অন করে পুরোপুরি হিট হওয়ার পরে চুড়িটা দিয়ে দিয়েছি। যখন দেখলাম চুড়িটা মেল্ট হয়ে আসছে তখনই আমি এটাকে বন্ধ করে দিয়েছি। চুড়ি বানানোর মাঝে আমি কিন্তু আর একবারও আয়রন মেশিনটা অন করিনি। তোমাদের যাদেরটা হিট কমানো বাড়ানো যায় তারা একদম লোতে নিয়ে নেবা। আর চুড়িটা কিন্তু কখনোই একভাবে রেখে দেবা না, হাত দিয়ে কন্টিনিউয়াসলি ঘোরাতে থাকবা। চুড়িটা গোল হবে নাকি বাঁকা হবে এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি হাত থেকে ছেড়ে দাও, ফুল হিটে দিয়ে দাও তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, লেগে যাবে। এটাও সেম, চুড়ির ভিতরের 2 সাইডটা একসাথে হওয়ার আগ পর্যন্ত তোমরা এই কাজটা করতে থাকবা। তোমাদের আরেকটা প্রশ্ন ছিল যে আপু সাইজটা কিভাবে ঠিক করব। দেখো বেশিরভাগ মানুষেরই কিন্তু 500 ml এর যে বোতলগুলো থাকে ওগুলোই হাতে লাগে। আর যেই আপুদের একটু বড় সাইজ লাগবে তারা 1 লিটারের বোতলটা ইউজ করতে পারো। চুড়ি নিয়ে আরেকটা ইনফরমেশন তোমাদের দেই, আয়রন মেশিনে যদি তুমি করো তাহলে কিন্তু সাইজটা একটু বড় হবে, আর যদি চুলায় করো তাহলে সাইজটা আরেকটু ছোট হবে। যে আপুদের 500 ml এরটা হাতে লাগছে না আবার 1 লিটারেরটাও বড় হয়ে যাচ্ছে তারা 1 লিটার বোতলেরটা চুলা করতে পারো। আর যারা বাচ্চাদের জন্য বানাতে চাও তারা 250 সাইজেরটা দিয়ে করতে পারবা। আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তাও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজটা ফলো করে দেবা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইউনিক কোনো ক্রাফট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা আর হোমো ক্রাফটোলজির সাথে থাকবা। আল্লাহ হাফেজ।